লাল এবং মেমেন্টো দেবেন শ্রী সঞ্জয় সুরেখা। তপন কারার এবং একটু চলে আসবে। আমাদের পরবর্তী অতিথি অ্যাডভোকেট সিনিয়র কৌস্তব বাগচি এমএলএ, ওনাকে ফেলিসিটেট করবেন সুশীল চৌরাসিয়া এবং অরুণ দাস। डॉक्टर ईश्वर दो साइड में दोनों चला जाने से अच्छा होता है। थैंक यू। এই যে অনুষ্ঠানটা করতে চাইছে কি এর পেছনে আছে আউটলুক কি? প্রথমত ইন্টারন্যাশনাল এমএসএমই ডে এটা আমরা উদযাপন করছি। ইন্টারন্যাশনাল এমএসএমই প্রত্যেক বছর আমরা 27শে জুন আমরা এটাকে উদযাপন করে থাকি। যেহেতু 27শে জুন আমরা দুদিন পরে আমরা এটা করছি। এর উদ্দেশ্য হচ্ছে এখন যেহেতু আমাদের একটা পট পরিবর্তন হয়েছে আমাদের বাংলায় এখন নব যুগের সূচনা আমরা আশা করছি ব্যবসার ক্ষেত্রে। তা এই দিনের মাধ্যমে আমরা আমাদের সরকারের কাছে আমাদের যেসব অ্যাপিল থাকবে সেগুলোকে দেওয়া, ক্ষুদ্র শিল্পকে আমরা সম্মান জানানো, যারা এখানে ক্ষুদ্র শিল্পের মাধ্যমে সারা দেশ তথা রাজ্যর মান সম্মান বৃদ্ধি করেছে তাদের কিছু লোককে আমরা সম্মান জানাবো। এবং আমাদের ফ্যাসি আমরা কি করি আমরা ক্ষুদ্র শিল্পের জন্য, আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াই এবং সরকারের মানে যে ব্যবসায়ের যে অগ্রগতি, যেরকম সরকারের বিভিন্ন জায়গায় আমাদের অবস্থান থাকে সেইগুলোকে আমরা ফ্যাসি সহায়তা করে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই বিশ্বের দরবারে তথা আমাদের ভারতবর্ষের দরবারে বাংলার একটা স্থান যাতে প্রথম দিকে চলে আসে তার একটা চেষ্টা করি। তা ফ্যাসি অলওয়েজ উইথ এমএসএমই, মাইক্রো, টিনি এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি। স্যার ক্ষুদ্র শিল্পে এবং স্যার এদিকে আসতে পারি আর মিডিয়াম যে এন্টারপ্রেনার্সরা আছে তাতে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রথম স্থানই প্রচুর। আমরা সারা মানে ভারতবর্ষব্যাপী আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো আমাদের মেম্বার এবং তারা এতদিন বাংলায় ইনভেস্ট করতে অনেক সময় ভয় পেয়েছে, অনেক সময় আসতে চায়। তা আমাদের প্রথম লক্ষ্য থাকবে যাতে বাংলার বুকে ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে আসা, যারা এতদিন ধরে আসছিল না। অনেকগুলো নীতি ছিল, যেমন জমি জটের নীতি। আর আজকে একটা ভালো ডিসিশন বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যে গুন্ডা দমন নীতি, এই তোলাবাজি নীতি, এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সবচেয়ে বাধা ছিল। মানে ওয়ান অ্যান্ড অনলি যদি বাধা করা যায় তাহলে এই নীতিটা কিন্তু আমরা সত্যিকারের একটা বাধা। আজকে সিন্ডিকেট রাজ এইগুলো যে উঠিয়ে দেওয়ার উনি প্রবর্তন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তা আমরা ওনাকে সাধুবাদ জানাই এই ব্যাপারে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। কেননা স্মল স্কেল করতে গেলে আমাদের প্রথম বাধাই হচ্ছে জমিজট এবং তারপরের বাধা হচ্ছে গুন্ডা রাজনীতি, তারপর হচ্ছে সিন্ডিকেট নীতি। এইগুলো যদি আমরা না পাই তাহলে আজকে আমার মনে হয় যে আমরা স্বাধীন মনে ব্যবসা করার সুযোগ পাবো। সেই জায়গাটা একটা আমাদের অন্তরায় ছিল, এই জায়গাটা আমরা খুব ভালো মতো করতে পারবো। আমার শেষ প্রশ্ন স্যার, পুরো সারা বছর ধরে কিছু এন্টারপ্রেনারকে আমরা উৎসাহ দিই, যারা স্টার্ট আপ হয়, যারা নতুন ধরুন একটা জেনারেশন, থার্ড জেনারেশন, তারপরের জেনারেশন এসে তারা একটা সুন্দরভাবে নিজেদের বিজনেসটাকে ফ্লারিশ করেছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে করেছে, তারপর আরও 3-4টে জায়গায় করেছে। এরকম তাদের শুধু আমরা ওইটা দেখি না যে কত টাকার বিজনেস করলো বা কত টাকা কী করলো, এটা আমাদের লক্ষ্যবস্তু নয়। আমরা লক্ষ্যবস্তু তারা কতজনকে চাকরি দিয়েছে, তাদের সহযোগিতায় আরও কতগুলো অ্যান্সিলারি ইউনিট তৈরি হয়েছে এবং তারা আমাদের বাংলায় সোশ্যাল এবং সার্ভিস কী করেছে। সোশ্যাল সার্ভিসটাও আমরা দেখি ইন্ডাস্ট্রি করতে গেলে একটা। আমি চিরঞ্জীব ঘোষ, আমি চেয়ারম্যান ইস্টার্ন রিজিয়ন ফ্যাসি।